ইসরায়েলের আরব শহরগুলো যেন মগের মুল্লুক। ইসরায়েলের তেল আবিবের রাজপথে হতাশা এক বিশাল প্রতিবাদী গর্জনের রূপ নিয়েছে। হাজার হাজার আরব নাগরিক এবং তাদের ইহুদি মিত্ররা আজ শহরের প্রাণকেন্দ্রে সমবেত হয়েছেন একটাই দাবি নিয়ে, রক্তপাত বন্ধ করুন। ইসরায়েলের ভেতরের আরব শহরগুলোতে যখন অর্গানাইজড ক্রাইমের কারণে মৃত্যুর মিছিল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের ক্ষোভের লক্ষ্য এখন আর শুধু অপরাধীরা নয়, বরং খোদ সরকারের নীতি নির্ধারকরা। বিক্ষোভকারীরা এখন আর একে কেবল পুলিশের ব্যর্থতা বলছে না, তারা একে সরকারের ইচ্ছাকৃত অনীহা হিসেবে অভিহিত করেছেন। কয়েক দশক ধরে ইসরায়েলে বসবাসরত আরবরা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সতর্ক করে আসছিল। শহরগুলো এখন ভয়ঙ্কর অপরাধী চক্রগুলোর দখলে নিয়েছে। এ বিষয়ে সরকারের প্রতিক্রিয়াকে অনেকেই পরিকল্পিত নীরবতা বলে মনে করছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার নামে যেখানে আধুনিক প্রযুক্তি ও বিশেষ বাহিনী ব্যবহার করা হচ্ছে, সেখানে আরব শহরগুলোতে প্রকাশ্যে অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি চললেও প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। পরিসংখ্যান বলছে 2025 সালে 250 জনের বেশি প্রাণ হারিয়েছেন, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর। আর 2026 সালে শুরুতেই সেই সংখ্যা দ্রুত বাড়ছে। হাবিমা স্কয়ারের বিক্ষোভকারীরা সরাসরি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের দিকে আঙুল তুলছেন। তাদের অভিযোগ, বর্তমান সরকার আরব নাগরিকদের জীবনকে মূল্যহীন মনে করছে অথবা ইচ্ছাকৃতভাবেই সহিংসতাকে বাড়াতে দিচ্ছে, যাতে এই সম্প্রদায়ের সামাজিক শক্তি দুর্বল হয়ে পড়ে। প্রশ্ন উঠছে, এটি কি সম্পদের অভাব নাকি সদিচ্ছার অভাব? শাখনিন থেকে রাহাত, সবখানে সাধারণ ধর্মঘট আজ ইসরায়েলের সরকারকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। নিরাপত্তা কোনো বিশেষ শ্রেণীর সুবিধা নয়, বরং এটি সবার অধিকার। এখন রাষ্ট্রকে বেছে নিতে হবে, তারা কি এখনই হস্তক্ষেপ করবে নাকি স্বীকার করে নেবে যে দেশের 20% নাগরিকের জন্য আইনের কোনো অস্তিত্ব নেই।